নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা আমাদের এই ভিডিওতে এক ধনপ্রাপ্তি সম্পর্কিত এক অদ্ভুত এবং চটজলদি ফলদায়ক প্রয়োগ আপনাদেরকে বলতে চলেছি, যা হলো প্রত্যহ মা লক্ষ্মী 18 পুত্রের নাম স্মরণ। বন্ধুরা, যদি আপনি অনেক পরিশ্রম করবার পরও সংসার চালানোর জন্য যথেষ্ট টাকা রোজগার করতে অপারগ হন, বা টাকা আসলেও সেই টাকা কোনো না কোনোভাবে ব্যয় হয়েই যায়, যদি অনেক পরিশ্রম করেও আপনার ব্যবসায় কোনোভাবেই বৃদ্ধি না হয়, বা আপনার চাকরি জুটছে না, এমন পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে প্রতিদিন মা লক্ষ্মীর এই 18 পুত্রের নাম স্মরণ করুন। দেখবেন ম্যাজিকের মতো সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই প্রয়োগ অত্যন্ত সহজ এবং সরল একটি প্রয়োগ। হয়তো আপনারা অনেকেই এই বিশেষ প্রয়োগ সম্পর্কে এর আগে কখনো শোনেননি, তবে এই প্রয়োগ এখন পর্যন্ত যারাই ভক্তি ভরে করেছে তারাই এখান থেকে সুফল অনুভব করেছে। বন্ধুরা, শাস্ত্রে বর্ণিত রয়েছে, যে স্থানে মা লক্ষ্মীর পুত্র অবস্থান করেন বা মা লক্ষ্মীর পুত্রের নাম স্মরণ করা হয়, সেই স্থানে মা লক্ষ্মী ছুটে চলে আসেন এবং সেই স্থানে তিনি স্থায়ীভাবে বাস করেন। তাই আর্থিক অবস্থার উন্নতির জন্য, বা আয়ের উৎস বৃদ্ধি করবার জন্য, বা আপনি যদি ধার দেনায় ডুবে থাকেন সেই ধার দেনা থেকে মুক্তি পাবার জন্য, কোথাও যদি আপনার টাকা আটকে থাকে সেখান থেকে যদি টাকা আপনাকে বের করতে হয়, তাহলে আপনারা প্রতিদিন মা লক্ষ্মীর এই 18 পুত্রের নাম মোট 6 বার করে মা লক্ষ্মীর ছবি বা বিগ্রহের সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে জপ করবে। তবে আপনারা যদি জপ করতে না পারেন, তাহলে আমাদের এই ভিডিওটি চালিয়ে প্রতিদিন মা লক্ষ্মীর এই 18 পুত্রের নাম 6 বার করে শ্রবণও করতে পারেন। শ্রবণ করলেও আপনারা পূর্ণ ফলই পাবেন। এই 18 পুত্রের নাম 6 বার স্মরণ করার অর্থ হল আপনি মোট 108 বার স্মরণ করছেন, যা অত্যন্ত পবিত্র বলে মনে করে আমাদের শাস্ত্র। তাহলে আসুন বন্ধুরা, পূর্ণ ভক্তি ও বিশ্বাস রেখে আমরা এবার শ্রবণ করি মা লক্ষ্মী 18 পুত্রের নাম। ওম দেব সখায় নমঃ, ওম চিল্কিতায় নমঃ, ওম আনন্দায় নমঃ, ওম শ্রীকর্দমায় নমঃ, ওম শ্রীপ্রদায় নমঃ, ওম চাঁদবেদায় নমঃ, ওম অনুরাগায় নমঃ, ওম সম্বদায় নমঃ, ওম বিজয়ায় নমঃ, ওম বল্লভায় নমঃ, ওম মদায় নমঃ, ওম হর্ষায় নমঃ, ওম বলায় নমঃ, ওম তেজসে নমঃ, ওম দমকায় নমঃ, ওম সলিলায় নমঃ, ওম গগ্গুলায় নমঃ, ওম কুরুন্টুকায় নমঃ, ওম দেব সখায় নমঃ, ওম চিল্কিতায় নমঃ, ওম আনন্দায় নমঃ, ওম শ্রীকর্দমায় নমঃ, ওম শ্রীপ্রদায় নমঃ, ওম চাঁদবেদায় নমঃ, ওম অনুরাগায় নমঃ, ওম সম্বদায় নমঃ, ওম বিজয়ায় নমঃ, ওম বল্লভায় নমঃ, ওম মদায় নমঃ, ওম হর্ষায় নমঃ, ওম বলায় নমঃ,
ॐ तेजसे नमः। ॐ दमकाय नमः। ॐ सलिलाय नमः। ॐ गग्गुलाय नमः। ॐ कुरुंटुकाय नमः। ॐ देवशखाय नमः। ॐ चिल्किताय नमः। ॐ आनंदाय नमः। ॐ श्रीकर्दमाय नमः। ॐ श्रीप्रदाय नमः। ॐ चातवेदाय नमः। ॐ अनुरागाय नमः। ॐ संवदाय नमः। ॐ विजयाय नमः। ॐ वल्लभाय नमः। ॐ मदाय नमः। ॐ हर्षाय नमः। ॐ बालाय नमः। ॐ तेजसे नमः। ॐ दमकाय नमः। ॐ सलिलाय नमः। ॐ गग्गुलाय नमः। ॐ कुरुंटुकाय नमः। ॐ देवशखाय नमः। ॐ चिल्किताय नमः। ॐ आनंदाय नमः। ॐ श्रीकर्दमाय नमः। ॐ श्रीप्रदाय नमः। ॐ चातवेदाय नमः। ॐ अनुरागाय नमः। ॐ संवदाय नमः। ॐ विजयाय नमः। ॐ वल्लभाय नमः। ॐ मदाय नमः। ॐ हर्षाय नमः। ॐ बालाय नमः। ॐ तेजसे नमः। ॐ दमकाय नमः। ॐ सलिलाय नमः। ॐ गग्गुलाय नमः। ॐ कुरुंटुकाय नमः। ॐ देवशखाय नमः। ॐ चिल्किताय नमः। ॐ आनंदाय नमः। ॐ श्रीकर्दमाय नमः। ॐ श्रीप्रदाय नमः। ॐ चातवेदाय नमः। ॐ अनुरागाय नमः। ॐ संवदाय नमः। ॐ विजयाय नमः। ॐ वल्लभाय नमः। ॐ मदाय नमः। ॐ हर्षाय नमः। ॐ बालाय नमः। ॐ तेजसे नमः। ॐ दमकाय नमः। ॐ सलिलाय नमः। ॐ गग्गुलाय नमः। ॐ कुरुंटुकाय नमः। ॐ देवशखाय नमः। ॐ चिल्किताय नमः। ॐ आनंदाय नमः। ॐ श्रीकर्दमाय नमः। ॐ श्रीप्रदाय नमः। ॐ चातवेदाय नमः। ॐ अनुरागाय नमः। ॐ संवदाय नमः। ॐ विजयाय नमः। ॐ वल्लभाय नमः। ॐ मदाय नमः। ॐ हर्षाय नमः।
ॐ बालाय नमः। ॐ तेजसे नमः। ॐ दामकाय नमः। ॐ सलीलाय नमः। ॐ गग्गुलाय नमः। ॐ कुरुंटुकाय नमः।